নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে টমেটো স্যুপ আমি বাড়িতে কিভাবে বানিয়ে থাকি সেই রেসিপিটি শেয়ার করব। আমি সাধারণত প্রেসার কুকারেই বানাবো, তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমার লাগছে টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, রসুন, এখানে ছোট একটি আদা নিয়েছি আর বিটরুট। চলো এগুলোর এবার খোসা ছাড়িয়ে নেব। এখানে আমার সমস্ত কিছু খোসা ছাড়িয়ে কেটে নেওয়া হয়ে গেছে। তো আমি বলতে ভুলে গেছিলাম, আমার একটি গাজরও লেগেছে এখানে। এবার আমি এগুলোকে প্রেসার কুকারে 3টে হুইসেলের জন্য দিয়ে দেব। টমেটো, বিট গাজর, পেঁয়াজ, 1 ইঞ্চি আদার টুকরো, 4 কোয়া রসুন, আর গাজরটা কাটা হয়নি, গাজর আমি কেটে দিচ্ছি। আর এবার পরিমাণ মতন জল দিয়ে দেব আর একটু নুন দিয়ে দেব। এবার প্রেসার কুকারের ঢাকনি আটকে গ্যাসে বসিয়ে দেব। এখানে 3টে হুইসেল পড়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমার 3টে হুইসেল দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনি খুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। দেখুন, এবার আমি একটি চাকুর সাহায্যে দেখে নেব। হ্যাঁ, আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে ঠান্ডা হতে দেব, দেন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মিক্স করে নেব। স্যুপের সব ইনগ্রিডিয়েন্টসগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি পেস্ট করে রাখা ভেজিটেবলসগুলোকে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। আমার ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার সেই কড়াইয়ের মধ্যে প্রথমে বাটার দেব। তো বাটারটি ভালো করে মেল্ট হয়ে গেলে তারপরে আমি তেজপাতা আর 2টো এলাচ ফোড়নে দেব। তো সেই ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তারপরে আমি রসুন কুচি দেব। রসুন কুচি দিয়ে এখানে আমি ঝালের জন্য গোলমরিচ ব্যবহার করে নিয়েছি। এবার স্যুপটিকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব।
স্যুপ আমাদের ফুটে গেছে। এবার ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে আরও 5 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব। আমি এখানে স্বাদ মতো নুন আর চিনি অ্যাড করে দিয়েছিলাম, তো নুন আমার দেখানো হয়নি, তো আমি এখানে অ্যাড করে নিয়েছি আমার পরিমাণ মতো। তো আপনারা কেমন নুন বা ঝাল বা মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন। স্যুপের সাথে খাওয়ার জন্য আমি ব্রেড নিয়ে এসেছিলাম, তো ব্রেডকে কোনা করে কেটে আমি বাটারের মধ্যে সেকে বেশ মুচমুচে বানিয়ে দিয়েছি। বেশ অনেকটা সময় ধরেই সেকে তারপরে সেটা মুচমুচে হয়ে গেছিলো। তো এই মুচমুচে ব্রেডই এই স্যুপের সাথে খেতে বেশ ভালো লাগে। তো স্যুপ আর ব্রেড আমাদের একদম রেডি হয়ে গেছে। তো ফাইনাল লুকটি আপনারা দেখে নিন।